আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা লিমিটের অসীম পর্যায় থাকলে আমরা কিভাবে এটাকে সমাধান করব, মানে এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে এগুলোকে আমরা কিভাবে সলভ করব, আজকে এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, এই ধরনের লিমিট যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকে এবং আমার যদি লব এবং হর আকারে থাকে, ঠিক আছে, চলকটা লব এবং হর আকারে থাকে, তাহলে আমরা এখানে চলকের সর্বোচ্চ ঘাতটাকে কমন নিব। অর্থাৎ এখানে আমার এক্স চলক আছে, আমরা এক্স এর সর্বোচ্চ ঘাত উপরেও কমন নিব, যতটা ঘাত উপরে আছে নিচে যতটা, অর্থাৎ হরের ক্ষেত্রে যত ঘাত আছে ততটা আমরা কমন নিব। তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি, আমরা ম্যাথে এক্সাম্পল দিয়ে আমরা সব কিছু বোঝার চেষ্টা করব। যেমন এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা ধরি, এখানে দেয়া আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, দেন এখানে দেয়া আছে আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দেন দেয়া আছে এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন। ওকে, আচ্ছা, এখন লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে আমার থিওরি অনুযায়ী কি আমরা এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কমন নিব। কেন নিব? তুমি যদি এখানে এক্স এক্স এর জায়গায় যদি ইনফিনিটি বসায় দাও, উপরে চলে আসছে ইনফিনিটি, নিচে যদি এক্স এর জায়গায় ইনফিনিটি বসায় দাও তাহলে চলে আসবে ইনফিনিটি। ইনফিনিটি বাই ইনফিনিটি এটা একটা অনির্ণয় একটা আকার সৃষ্টি হচ্ছে। সো আমার এইটা কখনোই আসা যাবে না। তাহলে আমার এজন্যই আসলে এক্স এর সর্বোচ্চ ঘাত কমন নেয়া। এখানে আমরা এক্স এর সর্বোচ্চ ঘাত কমন নিলে কত থাকে, এক্স স্কোয়ার উপরে সর্বোচ্চ ঘাত। ওকে, তাহলে এ প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার, এটাই তো থাকে না, এক্স স্কোয়ার যদি কমন নেই, নিচে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এক্স স্কোয়ার, দেন এক্স স্কোয়ার কমন নিলাম, তারপরে এল প্লাস এম বাই এক্স প্লাস এন বাই এক্স স্কোয়ার। ওকে, দেন এখন আর কিছুই না, এই এক্স স্কোয়ার আমার কাটা যায়, এখানে আমার যা আছে এটাই থাকে। এখন তুমি চাইলে এখানে এক্স এর স্থলে তুমি ইনফিনিটি বসাই দিতে পারো। তাহলে এ প্লাস বি বাই ইনফিনিটি প্লাস সি বাই ইনফিনিটি স্কোয়ার, যেটার মানে ইনফিনিটি, প্লাস এম বাই ইনফিনিটি প্লাস এন বাই ইনফিনিটি স্কোয়ার। ইনফিনিটি স্কোয়ার লেখা কিন্তু বোকামি, ইনফিনিটি স্কোয়ার মানেই তো আমার ইনফিনিটি, তাই না? সামথিং বাই ইনফিনিটি কত, সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু জিরো। কোনো কিছুর নিচে ওয়ান বা তুমি ধরো কে এর নিচে একটা কনস্ট্যান্টের নিচে যেটাই থাক, যদি ইনফিনিটি থাকে এটাকে আমার জিরো লেখা যায়। সো সেই অনুযায়ী আমরা জিরো লিখলাম। সি বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো, এল এম বাই ইনফিনিটি মানে জিরো, এটা মানে হচ্ছে জিরো। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার দাঁড়াচ্ছে এ বাই এল, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝা গেছে? সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমার শর্টকাট হলো এক্স এর উপরে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ, এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ সর্বোচ্চ ঘাতের সহগ আর নিচে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ। এইটা হচ্ছে আমার শর্টকাট। ঠিক আছে, এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ উপরেও আর এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ নিচেও, এটাই হচ্ছে আমার শর্টকাট। তাহলে বোঝা গেল? এখন আমরা যদি নেক্সটে যদি আরেকটা যদি ম্যাথ সলভ করি, ম্যাথটাতে আমার এন টু দি পাওয়ার ইনফিনিটি আছে। আমরা কি জানি, যেটার আমার চলক থাকবে সেটার আমরা সর্বোচ্চ ঘাতটাকে কমন নিব। ঠিক আছে, আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো যে ফাইভ টু দি পাওয়ার, আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো যে ফাইভ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বড় নাকি সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বড়, কোনটা বড়? আমরা সবসময় বড়টাকেই তো কমন নিব, তাই না? অবশ্যই সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বড়, কারণ তুমি সেভেনের উপরে কিউব দিয়ে দেখো একবার এবং ফাইভের উপরে কিউব দিয়ে দেখো, দেখো কোনটা বড় হয়। অবশ্যই এইটাই বড় হবে সেভেনের উপরে কিউব দিলে। সো আমরা বড় যে ঘাতটা সেটাকেই আমরা কমন নিব, উপরে নিচে বড় ঘাতটাকে আমরা কমন নিব। তাহলে এখানে যদি আমরা নেই, তাহলে সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যদি আমরা এখানে কমন নিই, তাহলে আমার থাকতেছে ফাইভ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস, এখানে আমার কত থাকতেছে, সেভেন টু দি এন প্লাস ওয়ান কমন নিয়েছিলাম, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র ওয়ান। এখন উপরে যা কমন নিয়েছি আমি নিচেও ঠিক একই জিনিস কমন নিব। তাহলে সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যদি কমন নেই, দেখো তাহলে আমার এখানে কি থাকতেছে, ফাইভ টু দি পাওয়ার এন ভাগ সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা থাকে না? এটাই তো থাকে আলটিমেটলি।
মাইনাস আমি 7 টু দি পাওয়ার n এখানে শুধু আছে, ঠিক আছে? তুমি একবার চিন্তা করো, 7 টু দি পাওয়ার n+1 এটার মানে কিন্তু 7 টু দি পাওয়ার n × 7, ঠিক আছে? মানে 7টা আমার যদি চলক যদি আমার একই হয়, মানে আমার যার উপরে হচ্ছে আমার পাওয়ারটা আছে, এখানে আমার যদি চলক যদি একই হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 7 টু দি পাওয়ার n+1 কে 7 টু দি পাওয়ার n আর 7 এইভাবেই তো আমার লেখা যায়, তাই না? সো এখান থেকে আমরা এই জায়গাটাকে বলতে পারি, যদি এখানে আমরা কমন নেই তাহলে এখানে আমার জাস্ট থাকতেছে 1/7। এখন তুমি যদি এইটা আর এটাকে যদি গুণ করে দাও, তাহলে দেখো শুধুমাত্র 7 টু দি পাওয়ার nই থাকতেছে, ঠিক আছে? তো আমরা এইভাবে এটাকে কমন দিলাম। আচ্ছা, এখন লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানে আমরা বলতে পারি 7 টু দি পাওয়ার n+1, আর এটাকে এইভাবে বলতে পারি 5/7, এটার উপরে পাওয়ার দিয়ে দিতে পারি n+1, যেহেতু আমার পাওয়ারটা দুই ক্ষেত্রে একই, +1 দিলাম এখানে। দেন আমরা এখানে 7 টু দি পাওয়ার n+1 যদি নেই, তাহলে এখানে আমরা বলতে পারি 5/7, দেন এখানে আমরা বলতে পারি হচ্ছে n * 1/7, এই টার্মটা কিন্তু আমরা বলতে পারি -1/7, ঠিক আছে? তাহলে এখন তুমি যদি ইনফিনিটিটাকে বসায় দাও, তাহলে আমার এইটা আর এটা কিন্তু কাটা যায়, আর এই জায়গাটা আমার থাকতেছে দেখো 5/7 এর উপরে ইনফিনিটি +1, আর 5/7 এর উপরে ইনফিনিটি 1/7 -1/7। দেখো তো এই 5/7 টার্মটা আমার অবশ্যই এটা 1 এর চেয়ে ছোট হবে না? 5/7 টার্মটা অবশ্যই আমার 1 এর চেয়ে ছোট হবে। সো এটার উপর যদি আমরা ইনফিনিটি দেই, তাহলে এটাকে আমরা 0 বলতে পারি, ঠিক আছে না? তাহলে আমরা এটাকে 0 বলতে পারি রুল অনুযায়ী। তো 0 + 1, আর এটা 0 × 1/7 -1/7, তাহলে এখান থেকে আমার চলে আসতেছে -7। এইটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে ব্যাপারটা? দেখো এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে লিমিট √4x² + 5 মাইনাস √3x² + 19, 4√64x⁴ + 10 + 5√5x³ + 2। তা আমরা জানি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে আমাদের x এর সর্বোচ্চ ঘাতটাকে কমন নিতে হয়। সেম কাজগুলো আমরা এর মধ্যেও করব। সো দেখো এটা আসলে কিভাবে আমরা করতে পারি। সো এখানে আমরা যদি এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x², আমরা x²টাকে কমন নিব এবং এটা রুটের ভিতরেই কিন্তু থাকবে। হ্যাঁ, x²টাকে যে কমন নেই, এখানে থাকবে 4 + 5/x², এটাই আমার থাকতেছে, তাই না? দেন আমরা এখানে যদি কমন নেই, এখানে আমার দেখো কিউবিক রুট আছে। সো আসলে যদি কিউবিক রুট থাকে বা 4√x² থাকে, তাহলে আমরা কিউবিক রুট থাকলে নিব হচ্ছে x³ কমন, আর যদি মানে যেটা আমার বাইরে পাওয়ার থাকবে, হ্যাঁ, যততম রুট হবে আমরা তত x এর পাওয়ার কমন নিব, ঠিক আছে? সো এইখানে আমরা কিউবিক রুটটাকে রেখে দিলাম, আর এখানে কমন নিলাম হচ্ছে x³, তাহলে এখানে থাকতেছে আমার 3/x আর 19/x³। তা এতটুকু তো জাস্ট হচ্ছে কমন নেওয়ার কাজ করতেছে, আর কিচ্ছু না, ঠিক আছে? এই ম্যাথগুলোই এরকম। সো এখানে দেখো 4√, আছে না? এখানে কি আছে 4√, আমরা এই রুটের ভিতরে কি কমন নেব? x⁴ কমন নেব। যদি নেই তাহলে কত থাকতেছে এখানে? 64 + 10। ওকে, আচ্ছা, এখন এইখানে আমরা কত নেব? 5√, আছে না? আমরা 5√, এর ভিতরে আমরা কমন নিব x⁵। যদি x⁵ কমন নেই, তাহলে থাকে 5/x² + 2/x⁵, ঠিক আছে? এটাই তো থাকতেছে। ওখানে 10 এর মধ্যে থাকবে x⁴, নিচে একটা থাকবে। হ্যাঁ, তো এই পর্যন্তই তো। আর কি কোনো কিছু আছে? আর কোনো কিছু নাই। এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করো। তো তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে তোমার এখানে থাকবে, এখানে x² আছে, রুট আছে, আমি এক্সটাকে যদি বাইরে নিয়ে আসি, শুধু x থাকতেছে আমার, আর এখানে থাকতেছে আমার বরাবরের মতো 4 + 5/x, যেটা ছিল সেটাই। হ্যাঁ, এটাকে আমি যদি x³ বাইরে আনতে চাই, তাহলে এটা হয়ে যাবে শুধুমাত্র x, আর এখানে কিউবিক রুট ওভার আমার এটা থেকে যাবে 3/x + 19/x³, এই জিনিসটা আমার থেকে যাবে। এখন আমি যদি এইটাকে বাইরে আনতে চাই, x⁴ কে, 4√, আছে, তাহলে আমার থেকে যাবে x, আর এখানে আমার থাকবে 4√64 + 10/x⁴,
তাই না? আর এইখানে যদি আমি এক্স টু দি পাওয়ার 5 আছে এটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে থাকতেছে শুধুমাত্র এক্স আর 5 রুট ওভার 5 বাই এক্স স্কোয়ার প্লাস 2 বাই এক্স টু দি পাওয়ার 5। এখন আর কোনো কিছুই না, এখন আমরা এক্স এর জায়গায় লিমিট বসাই দিব, লিমিট ইনফিনিটি বসাই দিব। আর এখন আমরা কি জানি সামথিং বাই ইনফিনিটি, এখানে কি সামথিং বাই ইনফিনিটি যদি থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি 0। এখন ইনফিনিটি স্কোয়ার হোক, ইনফিনিটি টু দি পাওয়ার 5 হোক, 6 হোক, যাই হোক না কেন সেটা হয়ে যাবে হচ্ছে 0, তাই না? তো এইভাবে আমরা এখান থেকে বলতে পারি যদি বসাই দিই এখানে, তাহলে আমার এখানে থাকতেছে এক্স আর এখানে রুট ওভার 4 আর পরেরটা কি 5 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0 মাইনাস এক্স কিউবিক রুট এখানে আমার থাকতেছে হচ্ছে 0 প্লাস কি হচ্ছে সামথিং 19 বাই ইনফিনিটি 0। ইনফিনিটি কিউব মানে হচ্ছে ইনফিনিটি, মানে হচ্ছে সামথিং বাই ইনফিনিটি, 19 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। আর এখানে যদি আসে এখানে আমার কত হচ্ছে এক্স আর 4 রুট ওভার এখানে আমার কত থাকতেছে 64 প্লাস 0। আর এখানে আমরা যদি করি তাহলে এখানে কত আসছে এক্স দেন 5 রুট ওভার এখানে আমার কত থাকতেছে 0 প্লাস 0, এটাই তো নাকি? দেন দেখো এখানে আমার কত দাঁড়ায়, আমার এক্স কিন্তু সবখানে যদি কমন নেই আমার এক্সগুলো সবগুলো কাটা যায়, কারণ এক্স আমি কমন নিতে পারলে সবগুলো এক্স আমার এখানে কাটা যায়। আলটিমেটলি আমার এখানে শুধু থাকতেছে হচ্ছে রুট ওভার 4 ইন্টু রুট ওভার 64, 4 রুট ওভার 64, ঠিক আছে না? রুট ওভার 4কে বলতে পারি আমরা হচ্ছে 2। আর এইখানে 64কে আমরা কি বলতে পারি একটু দেখো, একটু যদি ভেঙে লিখি 64কে আমরা এটা বলতে পারি যে 16 গুণন 4 4 ষোলো 64, আর এখানে আছে আমার হচ্ছে রুট ওভার 4, ঠিক আছে? তাহলে এইখানে আমার যে টার্মটা দাঁড়ায় 2 বাই এখানে আসে 2 রুট 2 ক্যালকুলেশন করলে, ঠিক আছে? আর 2 কাটা গেলে থাকে হচ্ছে 1 বাই রুট ওভার 2, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে ব্যাপারটা? তো এই ম্যাথগুলো থাকলে আমরা আসলে যততম রুট আছে এখানে আমরা তত এক্স এর পাওয়ার কমন নেব, তাহলেই ম্যাথটা একসঙ্গে মিলে যাবে। কারণ আমার এখানে যাতে এক্সটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি এবং ইনফিনিটিতে বসাই দিয়ে আমরা 0 একটা ভ্যালু নিয়ে আসতে পারি, ঠিক আছে? এখন আমাদের নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ এটা যেটা আছে এটা কিছুই না। এখানে দেখো আমার নিচে আছে এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, উপরে আছে 1 এর উপরে স্কোয়ার 2 এর স্কোয়ার 3 এর উপরে স্কোয়ার, মানে কি এটা একটা বর্গের আকারে হচ্ছে অসীম পর্যন্ত গেছে, ঠিক আছে? বর্গের আকারে এটা অসীম ধারা একটা গেছে। সো নির্ণয়ের সূত্র কি? এই ধরনের ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র আমার n প্লাস 1 ডিভাইড বাই 2n প্লাস 1 ডিভাইড বাই 6, ঠিক আছে? এইটা যখন আমার হচ্ছে n তম পদ যখন এইভাবে চলবে, দেখো এটা কিন্তু n এর জায়গাটা আমার x আছে, তো আমরা জাস্ট হচ্ছে n এর জায়গায় আমার এখানে x বসে যাবে, ঠিক আছে? আমরা শুধু ওই কাজটাই শুরুতে করি, তারপরে দেখি কি করা যায়, কারণ আমার এখানে লাগবে সমষ্টিটা, তাই না? এখানে সমষ্টিটা লাগবে, এখানে দেয়া নেই, এখানে ধারা আকারে দেয়া আছে। সো এখানে যে আমরা সমষ্টিটা বের করতে চাই, এখানে আসবে x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1, আর এখানে থাকবে ডিভাইড বাই 6, আর 6 এর সাথে গুণ অবস্থা থাকবে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে? তারপর আবার চললো এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে আমার থাকতেছে, আমরা যদি দেখো এখান থেকে যদি এক্সটাকে বাইরে আনি এবং এখান থেকে যদি এক্সটাকে বাইরে আনি, তাহলে এক্স একটা আমার বাইরে আগে থেকে আছে, প্রথম ব্র্যাকেট থেকে আমরা একটা এক্স বাইরে আনলাম, তাহলে দ্বিতীয় ব্র্যাকেট থেকে আরেকটা এক্স বাইরে আনলাম। এখন দেখো প্রথম ব্র্যাকেট থেকে এক্স বাইরে আনার কারণে কি হচ্ছে 1 বাই এক্স, এটা থাকতেছে না। এখন দ্বিতীয় ব্র্যাকেট থেকে একটা এক্স বাইরে আনছি, যেটাকে এই যে এইখানে লিখছি। সো এটা কি হচ্ছে 2 প্লাস 1 বাই এক্স, তাই না? এটাই তো হয়। তারপর নিচে থেকে যে আমরা এক্সের সর্বোচ্চ ঘাত কি আছে এক্স কিউব, আমরা যদি নিচে থেকে এক্স কিউবটাকে কমন নেব 6 ইন্টু এক্স কিউব, তাহলে কত থাকতেছে 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব, ঠিক আছে? তাহলে এখানে এখন দেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে আমার যা থাকতেছে এখানেও কিন্তু এক্স কিউব দাঁড়াচ্ছে, হ্যাঁ? এখানে আমার এক্স কিউব আসছে, নিচেও এক্স কিউব, তাহলে দেখো এই এক্স সবগুলো কাটা এবং এই এক্স কিউব কাটা, ওকে? তাহলে আমার এখানে শুধুমাত্র থাকতেছে 1 প্লাস 1 বাই এক্স এইটা, এবং থাকতেছে 2 প্লাস 1 বাই এক্স, আর এখানে আমার থাকতেছে হচ্ছে 6, আর এখানে থাকতেছে 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব, ঠিক আছে?
এখন তো ইজি, এখন কি আমরা ইনফিনিটিতে বসাই দিব এক্স এর স্থলে, তাহলে কি দাঁড়াবে? তাহলে তো খুবই সহজ হিসাব, 1 প্লাস এখানে আমার 0 হয়ে যাবে, এবং এখানে কী হবে 2 প্লাস এখানে যদি সামথিং ইনফিনিটি কী হবে 0 হয়ে যাবে, এবং 6 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 সবগুলো এখানে 1 বাই সামথিং বাই ইনফিনিট সব এখানে 0 আসবে, এগুলো সব জায়গায় 0 চলে আসলো কিন্তু, তাহলে আলটিমেটলি থাকতেছে কি? আলটিমেটলি থাকতেছে 2/6। এই পর্যন্তই লিমিটের এই ম্যাথগুলো যে 4টা এক্সাম্পল দেখলাম, এই 4টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। সো ধন্যবাদ সবাইকে।